আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক খবর বাংলার সংবাদে। সাথে আছি আমি শারাফা বিনতে শরীফ নাবা। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পদত্যাগ করা আওয়ামীপন্থী ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফের পদে বসালেন বিএনপি নেতাকর্মীরা। খবরের প্রতিবাদ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করা আওয়ামী লীগপন্থী ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফের পদে বসালেন বিএনপি নেতাকর্মীরা। শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আতাইকুলার বিএনপি নেতাকর্মীরা। লিখিত প্রতিবাদে তারা জানান, পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদকে গত 8ই সেপ্টেম্বর স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা অধ্যক্ষ পদ থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত শিবির ক্যাডার তাজুল ইসলাম, ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ শহীদুল ইসলাম ও ইউনিয়ন জামাতের সাবেক আমির শাহাদাত অত্র কলেজের লাইব্রেরিয়ান সাবেক ছাত্রলীগ নেতা চঞ্চল ও কলেজের শিক্ষক দুলালের যোগসাজশে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। স্থানীয় জামাত শিবির নিজেদের পছন্দের লোককে কলেজের অধ্যক্ষ ও কলেজ গভর্নিং কমিটিতে বসানোর জন্য এই অপকর্ম ও অন্যায় কাজটি করেন। খবরটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে নিজেদের দোষ ধামাচাপা দেওয়ার জন্য বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে দলীয় সাংবাদিক দ্বারা মন গড়া মিথ্যা বানোয়াট খবর পরিবেশন করা হয়। বিএনপি নেতাকর্মীদের উপরে দোষ চাপানোর জন্য বেশ কিছু অনলাইন মিডিয়া সহ বিভিন্ন পত্রপত্রিকাতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। ঘটনার একদিন পরে দলীয় নির্দেশনা মোতাবেক প্রকৃত ঘটনা জানার জন্য বিএনপি নেতাকর্মীরা অধ্যক্ষের কাছে গেলে জামাত শিবির নেতাদের টনক নড়ে। এই অন্যায় কাজের প্রতিবাদ জানালে জামাত শিবির নেতারা নিজেদের অপকর্ম ঢাকতে দলীয় সাংবাদিক দ্বারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করায়। প্রতিবাদে বলা হয়, বিএনপি নেতাকর্মীরা তারেক জিয়ার নির্দেশে কেউ যাতে কোনো অন্যায় কাজ করতে না পারে সেই বিষয়ে অতন্দ্র প্রহরীর কাজ করছে। তারা কেউ অধ্যক্ষ সাহেবকে চেয়ারে বসাতে যায়নি। কোনো অন্যায় কাজকে তারা সমর্থন করে না। তারা বিশ্বাস করে জোরপূর্বক কাউকে তার পদ থেকে সরানো অন্যায়। সেটি করতে হলে আইন অনুযায়ী করতে হবে। অন্যায় কাজের প্রতিবাদ করায় জামাত শিবির অনুসারীরা প্রতিবাদকারীদের নামে মিথ্যা সংবাদ প্রচারের যে নাটক করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। প্রতিবাদে এই মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সাথে ওই অধ্যক্ষকে যারা জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। সেই সাথে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করা হয়েছে। শেষ করছি আজকের মতো। আগামী দিনের সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।